হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত। আজকে চলে এসেছি একটা দারুণ মজাদার বাটার চিকেনের রেসিপি নিয়ে। থাম্বনেল দেখে তো তোমরা সকলে বুঝতেই পেরেছো যে রেসিপিটা কি হতে চলেছে, কিন্তু রেসিপিটা যে কতটা ভালো হতে চলেছে আর কতটা সহজভাবে আমি আজকে বানিয়ে দেখাবো সেটা কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, নয়তো কিন্তু তোমরা অনেকটাই মিস করবে। প্রথমে আমি চিকেন এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম, তারপর নিয়ে নিলাম আদা রসুনের পেস্ট, নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা, একসাথে আমি দুটোকে মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, এরপর দিয়ে দিচ্ছি নুনটা অবশ্যই স্বাদ মতো দেবে, যতটা মাংস সেই পরিমাণ নুন। তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি মির্চি, লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, ধনে 1/2 টেবিল স্পুন, হলুদ গুঁড়ো 1/2 টেবিল স্পুন আর জিরের গুঁড়ো 1/2 টেবিল স্পুন। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি। এই যে মিষ্টিটা দিলাম এটাই কিন্তু লাস্ট মিষ্টি, এরপরে আর আমরা কোনো মিষ্টি অ্যাড করব না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, ভাজা মশলা বাটা, তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি লেবু। আজকের রেসিপিটা কিন্তু ভারী দুর্দান্ত, আর এটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। একটুখানি তোমরা দেখার চেষ্টা করো, দোকানের মতো বাটার চিকেনের মতো। উপর দিয়ে একটুখানি বাটার দিয়ে দিলাম, বাটার দিয়ে এবার ভালো করে এটাকে মেখে নেব। চিকেনটাকে একটুখানি এপিটোপিট করে মেখে আমি মোটামুটি 2 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আপনারা চাইলে কিন্তু এটা একদিনের জন্য ম্যারিনেশন করে রাখতে পারেন। যদি আপনারা একদিন বা কিছুক্ষণের বেশিক্ষণের টাইম ধরে ম্যারিনেট করেন তাহলে কিন্তু এটা বেশ সফট হবে, প্রচণ্ড জুসি হবে চিকেনটা, আর তার সাথে খেতে ভারী মজাদার লাগবে। তো চলুন, এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি 2 ঘন্টার জন্য। এবার আমি একটা কড়াইতে অন্য কিছু প্রিপারেশনগুলো করে ফেলি। তো চলো এটা 2 ঘন্টার জন্য রেস্টে রাখি। তারপরে এবার আমি 2 ঘন্টা পর ফিরে আসলাম। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে বাটার। এখানে আমি 2-3 টুকরো বাটারের স্লাইস দিয়ে দিয়েছি। বাটারটা হালকা মেল্ট হতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা। এই যে ভাজা মশলাটা আমি অ্যাড করেছি, এটা কিন্তু লাস্টে আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো কি ভাজা মশলা আমি অ্যাড করেছি। ভারী দুর্দান্ত লাগে খেতে, আর এই মশলাটা কিন্তু তোমরা যে কোনো রান্নাতেই ইউজ করতে পারো। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা বাটা, বাকিটুকু যেটুকু ছিল সেটাকে ভালো করে দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, ভালো করে পেঁয়াজ লঙ্কাটাকে একটুখানি বাটারের মধ্যে ভেজে নিচ্ছি। রান্নাটা কিন্তু সম্পূর্ণই বাটারে হবে, এখানে কিন্তু কোনো রকম সাদা তেল বা সর্ষের তেল ইউজ করলে টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে। এরপরে দেখুন আমি এখানে বেশ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। আমি এখানে একটুখানি কাঁচা লঙ্কা অ্যাড করেছি, অ্যাড করলাম হচ্ছে টক দই। টক দইটাকে আগে থেকে একটু জল ঝরিয়ে রেখেছিলাম। এবার টক দইটা দিয়ে ভালো করে এটাকে একটুখানি মাখিয়ে নিতে হবে। চিকেনটা কিন্তু একদম এইভাবেই প্রিপেয়ার করবে, তাহলে কিন্তু প্রচণ্ড ভালো হবে। এরপর এখানে আমি দিয়ে দিলাম একটু পেরি পেরি মশলা, দারুণ লাগে, টেস্টিটা প্রচণ্ড সুন্দর আনে, আর গন্ধটা এই রান্নাতে প্রচণ্ড ভালো লাগে। তো চলো বন্ধুরা, এরপরে আমি এখানে ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজটা পুরোপুরি কুকিং করে নেওয়ার পরেই আমি কিন্তু এখানে ম্যারিনেশনের চিকেনটা দিয়ে দেবো। ম্যারিনেশনের চিকেনটা দিয়ে এবার ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে একদম কষাতে বসিয়ে দেবো। এই রেসিপিটা কিন্তু কোনো জল ইউজ করা যাবে না, এটা কিন্তু সম্পূর্ণই বাটারের মধ্যেই রেসিপিটা করতে হবে। যদি এই পর্যায়ে মনে হয় যে একটু বাটার দিলে ভালো লাগবে বা প্রয়োজন আছে, তেলটা কম হয়েছে, তাহলে কিন্তু তোমরা ওপর থেকে বাটারটা অ্যাড করতে পারো। তো এবার দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আর চিকেনের গায়ে থেকেও জলটা বেরোচ্ছে। আর এই পর্যায়ে কিন্তু ফ্লেমটা কিন্তু তোমাদেরকে এতে কিন্তু হাইতে রাখতে হবে। তো বন্ধুরা, কারা কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো বাটনটা টিপে রেখো, আর একটা লাইক কিন্তু করতেই হবে। এরপরে দেখো আমি এটাকে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দেওয়ার পরে এখান দিয়ে কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই টিপে রেখো, যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। ব্যাস এরকমভাবে ঢাকনা দিয়ে 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 এটাকে কুক করে নিতে হবে। আর কুকিংটা আমি মোটামুটি করেছিলাম আধা ঘন্টার মতো, যাতে চিকেনটা পুরোটাই সেদ্ধ হয়ে যায়। এরপরে আমি ওপর দিয়ে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। এইটা কিন্তু এই ইনগ্রিডিয়েন্টসটা কিন্তু মেন, এটা কিন্তু তোমাদেরকে দিতেই হবে, তাহলেই কিন্তু বাটার চিকেন, বাটারি বাটারি চিকেনের একটা ফ্লেভারটাও আসবে, আর তার সাথে বাটারটা আছে, বেশ ভালো লাগবে। এরকমভাবে তোমরা এটাকে মাখিয়ে নাও, আর কিছুক্ষণ কষানোর পরেই আমাদের বাটার চিকেন পুরো রেডি। তো আজকে এই বাটার চিকেনের নিউ রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। এটা কিন্তু আমি একটা দাদা ভাইয়ের কাছে খেয়েছিলাম। আমি জানতাম বাটার চিকেন মানে একদম ওই
থকথকে গ্রেভি হবে বা অন্যরকম একটা জিনিস যেটা আমরা সবসময় রেস্টুরেন্টে খেয়ে থাকি, কিন্তু এরকম নিত্য নতুন বাটার চিকেন কিন্তু আমি সত্যি এতটাই সুন্দর লেগেছিল খেতে, আর ভারী দারুণ। এটা তোমরা ফ্রাইড রাইস, পোলাও, রুটি, ভাত, ইভেন তোমরা যার সাথে খুশি, কুলচা, সব কিছুর সাথে দারুণ লেগেছিল খেতে। এরপরে ওপর দিক দিয়ে দিলাম আমি একটুখানি ধনেপাতা কুচি। ব্যাস, এই রান্নায় কিন্তু আদার্স কোনো গরম মশলা বা কিছু আর অ্যাড করার কোনো প্রয়োজনই নেই। তো আমাদের কিন্তু হয়ে গেল বাটার চিকেন রেডি। এবার ঢাকনাটা তুলে নিলাম, একটু ঢাকনা দিয়ে আবার একটু বসিয়ে দিয়েছিলাম। তো ব্যাস দেখো, একদম তেলটা প্রায় একদম শুকিয়ে মানে গ্রেভিটা একদম শুকিয়ে গেছে আর তেল বেরিয়ে গেছে। তো কেমন লাগলো আজকের এই বাটার চিকেনের রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবে, কমেন্ট করে জানাবে, আর একটা লাইক করতে কিন্তু ভুলো না। আর বন্ধুদের সাথে খুব খুব শেয়ার করো। যারা আমার রেসিপিগুলো দেখে উপকৃত হচ্ছে তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ। আর তারা আমার রেসিপি দেখছো, আর আমার রেসিপি যারা শেয়ার করছো তাদেরকে আমার তরফ থেকে একটা বিগ থ্যাংক ইউ। তো যারা কমেন্ট করবে তাদের কমেন্টগুলো কিন্তু আমি নেক্সট ভিডিওতে শাউট আউটে বলে দেবো। তো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও, তাহলে আমি তোমাদের প্রোফাইলটাকে আমি শাউট আউটে দেখাতে পারবো। তো চলো এবার এটাকে বেড়ে নিই। তো চলো সকলে মিলে এটা তাড়াতাড়ি করে সার্ভ করে ফেলি। আর আজকে তো আমি এটা গরম গরম রুমালি রুটির সাথে সার্ভ করে ফেলবো। তো কেমন লাগলো আজকের রেসিপিটা আর এই নিত্য নতুন বাটার চিকেনটা? একবার কিন্তু অবশ্যই ঘরে খাইও, আর না খেলে কিন্তু খুব 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 পস্তাবে। দেখো, ওপর দিয়ে একটু গার্নিশের জন্য আমি একটুখানি দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু ধনেপাতা কুচি। আর এখানে যে আমি ফ্রেশ ক্রিমটা দিলাম সেটা দেখতে ভারী সুন্দর লাগছে, তাই না বলো? তো এরকমভাবে কিন্তু তোমরাও একটু সাজিয়ে গুজিয়ে দিও। আর হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট কথা, যারা আমার ভিডিও দেখে সমালোচনা করছো তাদের কাছে আমি একটা রিকোয়েস্টই করব, তোমাদের কি কোনো খেয়ে দেয়ে কাজ নেই যে তোমরা আমার ভিডিও দেখে সমালোচনা করছো? করো, ভালো থাকো, সুস্থ থাকো, আর সকলকে ভালো রাখো।